কি আর বলবো ভাই, লাস্ট 3 days ট্রাভেল করতে 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 এখন দেশের বাইরে আসছি। নেমেই একটা খবর দেখে মাথাটা গরম হয়ে গেছে। বরবাদ দেখেছি, কিন্তু আমি নতুনত্ব কিছু পাইনি। এই প্ল্যাটফর্মের ছবি আমরা 200 দেখছি এর আগে। ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে। আরে জয় চৌধুরী, তুমি তো সারা জীবনে যতগুলো ছবি রিলিজ করছো তার প্রত্যেকটা ছবির সেল রিপোর্ট সমান শাকিব খানের একটা ছবির একটা শোর সেল। তো তুমি এত কথা বলতে আসো কেন? দেখবে বাংলাদেশে টম ক্রুজও যদি 1 কোটি 1.5 কোটি টাকা ছবি করে, শাহরুখ খান উঠায় আনা সম্ভব না। কে এই জয় চৌধুরী? মনে আছে গত বছর এফডিসিতে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল? সেটি ঘটিয়েছিল এই সেই জয় চৌধুরী। ঘটনাটি ছিল সাংবাদিকদেরকে মারার ঘটনা। সাংবাদিকদের উপরে মারামারি করতেছিল, তাদের মারতেছে। আমি দৌড়ে তখন ছবি নিচ্ছিলাম, ছবি নিয়ে মাঠের ভিতরে আসছি। ডাক্তার কাছে নিয়ে যান ভাই। জয় চৌধুরীর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যখনই মানুষ তাকে ভুলে যেতে চায় তখনই এমন একটা ইস্যু ক্রিয়েট করে দেন, সেই ইস্যু নিয়ে তাকে কিছুদিন আলোচনা হয়। এইবারও সেই রকমই একটা ইস্যু, সেটা হচ্ছে শাকিব খানের ছবি চলছে না, বরবাদে নতুন কিছু নেই, কেন মানুষ ফিল্মে ইনভেস্ট করবে, কেন মানুষ সিনেমা বানাবে, সিনেমায় 1 কোটি টাকা রিকভারি নাই। আরে তুই কেমনে বুঝবি সিনেমার ব্যবসা কই আছে কিনা? আমরা জানি সিনেমার ব্যবসা কোথায় আছে। তোমার মনে আছে জাওয়ান ছবি বাংলাদেশে কত টাকা বিজনেস করছে? ইউ হ্যাভ এনি আইডিয়া? নো আইডিয়া। দর্শক ধরে রাখবো। ঈদে আমার দর্শক তো, ঈদে এমনিই ছুটিতে দর্শক যাবে। ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে। বরবাদ নিয়ে তো কোনো কথাই নাই, এত বড় হিট ছবি, এবং বরবাদের প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা স্টোরি টেলিং ছিল নতুন। তুমি কিভাবে বলো জয় চৌধুরী যে এই ছবিটার কোনো নতুনত্ব নাই? আমি সাকিবিয়ানদেরকে বলবো যে এইসব ভিকটিম লোকজনকে না প্রতিহত করতে হবে, এদেরকে না থামাইতে হবে, কারণ এরা সব সময় বড় বড় কথা বলে, এরা নিজেদেরকে নেতা ভাবে। এবং আমি গত 2 বছরে এর পিছনে দৌড়াইতে যে আমি অনেকগুলো ছবিতে ভালোভাবে কাজ করতে পারি না, কিছু ছবি ছাড়তে হয়েছে, কারণ বেশ প্রোগ্রামগুলো থাকে, তখন শুটিং করাই যায় না। আপনারা জানেন অ্যাসোসিয়েশনে কাজ করতে গেলে 100% ওইখানে এফোর্ট দিতে হয়। এবং এরা এই কথাগুলো কেন বলে? আলোচনা থাকার জন্য। কিছুদিন ধরে পরে দেখবেন এফডিসিতে শিল্পী সমিতি নির্বাচন হবে, এই লোকটাই হয়তোবা আজ থেকে কিছুদিন পরে সভাপতি হোক, আন্তর্জাতিক সম্পাদক হোক, এইরকম বড় বড় পোস্টে নির্বাচন করবে। এবং এরা কিন্তু যুগের সাথে এদের রং বদলিয়ে ফেলে। যখন ফ্যাসিবাদ সরকার ছিল তখন কিন্তু এই ধরেন 26শে মার্চ থেকে শুরু করে প্রথমে ফুল দিতে যেতে হবে, সব জায়গায় যেতে হবে, মানে অনেক কিছু তারা করছে। এখন কিন্তু আবার তাদের দল চেঞ্জ হয়ে গেছে, এরা নিজেদেরকে সেলিব্রিটিও দাবি করে। হ্যাঁ ভাই, তুমি সেলিব্রিটির কে ভাই? তুমি সেলিব্রিটির কে? তুমি কি ক্যারিয়ার আছে তোমার লাইফে? তুমি কি করছো ভাই? কথা বলার আগে ভেবেচিন্তে বলতে হবে। ইন্ডাস্ট্রি গ্রো আপ করতেছে, তোমাদের ওইসব 60 দশকের ধ্যান ধারণা থেকে বের হও, রিয়েলিটিটাকে দেখার চেষ্টা করো। তোমাকে আমি বলি ভাই, অনেক কথা বলো, নেতা সাজার চেষ্টা করো না, নেতা হওয়ার মতো কোনো যোগ্যতা তোমার নাই। সবসময় আমি তোমার মধ্যে দেখছি একটু চুলকানিটা বেশি। যখন যৌথ প্রযোজনার ছবি আসলো তুমি তখন আমাদের নামে অনেক বদনাম বলছো, এরা যৌথ প্রতারক, এরা যৌথ প্রযোজনার ছবি করে না। আরে মিয়া, আজকে যৌথ প্রযোজনার ছবি ছিল বলেই ফিল্মের ডেভেলপমেন্ট হয়েছে। শাকিব খানের চেঞ্জ কোথায় থেকে? শিকারি থেকে। দেখো ইন্ডাস্ট্রি কি ডেভেলপমেন্ট হয়েছে। বড় খেলোয়াড় হইতে হইলে বড় টিমের সাথে খেলতে হয়, ছোট টিমের সাথে খেলে কোনোদিন হয় না। তোমরাই প্রতিবন্ধকতা সৃষ্টি করো, তোমরাই বিদেশে শুটিংয়ের জন্য। আরে ভাই, বিদেশে শুটিং করতে দাও, সব কিছু আসুক। দেখো আজকে প্রত্যেকটা ছবিতে অনেক দেশীয় লোক কাজ করতেছে, আস্তে আস্তেই কাজ করবে, যার যোগ্যতা আছে সে কাজ করবে। তোমরা বলো টেকনিশিয়ান লাগবে, আরে টেকনিশিয়ান লাগবে, যে টেকনিশিয়ানের যোগ্যতা নাই তাদেরকে নিয়ে কাজ করব। বাংলাদেশে অনেক পোটেনশিয়াল মানুষ আছে, অনেক বড় বড় ফাইট ডিরেক্টর আছে, আমরা তাদেরকে নিয়ে কাজ করতে চাই। বেফাস কথাবার্তা বলা বন্ধ করো, আলোচনায় থাকতে হলে অন্য কিছু নিয়ে করো। ওই যে কি যেন একটা লিগ হচ্ছে না, দেখা যাবে তো সেই সেলিব্রিটি লিগে তো তুমি হয়তো বা কোনো দলের ক্যাপ্টেন হয়ে গেছো। এগুলো কথাবার্তা বাদ দাও, বুঝে শুনে। সব কিছুতে তোমার এত চুলকানি কেন? শাকিব খানকে নিয়ে তোমার এত চুলকানি, সবাইকে নিয়ে এত চুলকানি। আমার মনে হয় যে ওই সাংবাদিক যেদিন তোমাকে মারছিল, এফডিসি লোকজন তোমার তো ক্ষমা করে দিছে, মুরব্বীরা এটাকে সমাধান করছে। দিন ক্ষমা না করে সব জায়গা থেকে তোমাকে এফডিসিতে ঢোকা বন্ধ করে দিলে তুমি থাইমা যাইতা। এখানে অনেকের দোষও আছে, সব সাংবাদিক না সব সাংবাদিকরা আপনারা না এক জায়গায় হয়েছিলেন, ওর কোনো নিউজ করেন, তাহলে ওর ইন্টারভিউ আপনারা কেন নিচ্ছেন? এইরকম ছেলেগুলোর ইন্টারভিউ কেন নিচ্ছেন যারা ইন্ডাস্ট্রির ক্ষতি করতে চায়? যেখানে আমরা সবাই প্ল্যানিং করতেছি যে কিভাবে শাকিব ভাইকে নিয়ে আরও বড় বাজেটের ছবি করা যায়। বলবো না এটা অ্যাকচুয়ালি কেন আসছি, লোকেশন দেখার জন্য আসছি। কোন ছবির লোকেশন এটা পরে বলবো, কারণ দরদ দিয়ে আমার একটা শিক্ষা হয়েছে, নেক্সট ফিল্মে যা কিছু করব হওয়ার পরে আপনারা জানবেন, হওয়ার আগে আর কিছুই জানবেন না। আমি আসলে একটা ফিল্মের লোকেশন দেখার জন্য আসছি। একটা বড় মাপের একটা ফিল্ম শুরু হচ্ছে, খুব রিসেন্ট শুরু হবে, আফটার ঈদই শুরু হচ্ছে। কে কি সব আপনাদেরকে পরে বলবো। জয় চৌধুরী, তোমাকে আবারও বলি, ভালো হয়ে যাও ভাই।
তোমার সাথে পার্সোনালি আমার কোনো শত্রুতা নাই। তুমি সব কিছুতে একটু আঙুলি দেওয়ার চেষ্টা করো, নেতা সাজার চেষ্টা করো। নেতা পরে সাজো, আগে দেশের জন্য কিছু করো, ইন্ডাস্ট্রির জন্য কিছু করো, তারপরে নেতা হও। তোমাকে কেউ নিষেধ করতেছে না, আগে ইন্ডাস্ট্রির জন্য কিছু করো। ভালো থাকবেন।